হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা মন্দির ব্লগ নিয়ে। পরে বলবো, আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়লে প্রথমে তোমাদের কাছে উপস্থিত হয় ভিডিওটি। চলে এসেছি আজকে নতুন আর একটা ভ্লগ নিয়ে, মন্দির ভ্লগ নিয়ে। তো একটু গল্প করে নিই তোমাদের সাথে মন্দির সম্পর্কে। এই মন্দিরটি বলা হয় 800 থেকে 1000 বছরের পুরনো, কেউ বলেন 850, কেউ বলেন 900। তার মানে কত প্রাচীন, মোটামুটি 800 থেকে 1000 বছরের পুরনো একটি মন্দির। আদি মন্দিরের সব কিছু ধ্বংস হয়ে গেলেও ভক্তরা পরবর্তীকালে নতুন করে তৈরি করেছেন এই মন্দির। নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট, মন্দির সংলগ্ন শ্রী ত্রম্বকেশ্বর, শ্রী সোমেশ্বর সহ 4টি শিব মন্দির ও রান্নাঘর। একটু বিস্তারিতভাবে বলতে গেলে, বাংলা 1340 সালে শ্রী ফকিরচন্দ্র মন্মথনাথ ও জওহরলাল ভর বহু ব্যয়ে মন্দিরের সংস্কার করেন। এরপর 1346 সালে তারা নাট মন্দির, নহমতখানা, দিঘির ঘাট ইত্যাদি উদ্বোধন করেন। সকাল 7টায় এই মন্দির খোলে। মন্দিরের দরজা খোলে দর্শনার্থীদের জন্য। বেলা 11টায় পুজো শুরু হয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। দুপুর 2টোয় বিভিন্ন সবজি ও মাছ দিয়ে তৈরি ঘণ্ট ইত্যাদি। এলাকার প্রসাদের অন্যতম বিশেষত্ব, প্রায় প্রতিদিন 500 থেকে 1000 মানুষ এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য কুপন কাটেন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কুপন পাওয়া যায়। রাত 8টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়। তো দেবী রাজবল্লভী চণ্ডীরই রূপান্তর বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে হুগলি জেলার রাজবলহাটে, যেখানে মাতা রাজবল্লভী পূজিত হন। দেবী দুর্গারই একটি রূপ মনে করা হয়। যাই হোক, দেবী রাজবল্লভীর বর্ণনা পাওয়া যায় নানা জায়গায়, যেমন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডী কাব্যে লেখা হয়েছে, বন্দি রাজবল্লভীর চরণ, ইতিপুরে রঙ্গিনী বন্ধ হয়ে এক মন। তো এখানে এই সম্পর্কে অনেক ঘটনা, কিংবদন্তি শোনা যায়। একবার রাজবলহাট গ্রামে কোনো এক বৃদ্ধ মালাকারের ঘরে এক নামগোত্রহীনা সুন্দরী বালিকা এসে হাজির হয়। বৃদ্ধ মালাকার বালিকাটির মা বাবার কোনো সন্ধান করতে না পেরে মায়াবশত তাকে নিজেই বাড়িতে লালন পালন করতে থাকেন। একদিন নিকটবর্তী নদী দিয়ে কোনো এক ধনী সওদাগর সপ্তডিঙা সাজিয়ে নাচ গান করতে করতে যাচ্ছিলেন। এদিকে মালাকার বাড়িতে পালিতা বালিকাটি নাচ গানে আকৃষ্ট হয়ে মাঝিদের নৌকো থামাতে বলে, কিন্তু ওই সওদাগর বালিকাটির রূপে মুগ্ধ হয়ে তাকে অপহরণের চেষ্টা করে। আশ্চর্যের বিষয়, বালিকাটি একের পর এক 2টি নৌকায় পদস্পর্শ করা মাত্র নৌকোগুলি নদীতে ডুবে যায়। এরপর 7ম নৌকাটিতে জোর করে বালিকাটিকে তোলবার সময় এক দৈববাণী হয়। সওদাগর জানতে পারেন এই বালিকা স্বয়ং ভগবতী। তখন সওদাগরটি তার কৃতকর্মের জন্য দেবীর কাছে কাতরভাবে ক্ষমা প্রার্থনা করে। দেবী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে এই জায়গায় দেবীর মন্দির নির্মাণ করার জন্য বলেন। সওদাগরের ডুবে যাওয়া 6টি নৌকো কিন্তু দেবীর কৃপায় আবার জলে ভেসে ওঠে। আর সওদাগর দেব আদেশ অনুসারে রাজবল্লভী দেবীর পুজোয় যথাযথ বন্দোবস্ত করে। সেই থেকে নাকি আজও নবমীর দিন মন্দিরে বিশাল দিঘিতে 7টি ছোট ছোট নৌকো তৈরি করে ছাড়া হয়। তো আমরা দেবী রাজবল্লভীর সম্পর্কে কিছু জানলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই চলে এসো এখানে মায়ের দর্শন করতে। একটা সুন্দর ভ্রমণ তোমাদের হয়ে যাবে। মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা ভক্তদের অচল বিশ্বাস ও ভক্তি ও আকুল প্রার্থনা হয়ে যেন ঝরে পড়ে শ্বেতকালী। তো এখানে মাকে শ্বেতকালী হিসেবেও কিন্তু পুজো করা হয়। মায়ের জন্য কিন্তু আলাদা তাঁতের শাড়ি আসে। হ্যাঁ, 4 চক 14 পাড়া 3 ঘাট এই নিয়ে হয় রাজবলহাট। এই বিখ্যাত প্রাচীন প্রবাদটি খুব চালু দেবীর স্থান রাজবলহাটে। এর অর্থ হলো 4 চক বলতে দফর চক, সুখর চক, বৃন্দাবন চক আর বাদুর চক, অর্থাৎ 4টি ক্রসিং। 14 পাড়া বলতে সব কতগুলো পাড়া, 14টা পাড়া। তো এখানে যেখানে নৌকা ডুবে যাওয়ার কথা বলা হয়েছে, দেবী রাজবল্লভীর নাম এবং তার সঙ্গে হাট যুক্ত হয়ে কালক্রমে রাজবল্লভী হাট তা বদলে আজকে রাজবলহাট হয়েছে। সুতরাং রাজবলহাট নামটি এসেছে শ্রী শ্রী রাজবল্লভী দেবীর নাম অনুসারেই। একটি মন্দিরকে কেন্দ্র করে একসময় কিভাবে একটি জনপদ সমৃদ্ধ হয়ে ওঠে সেই উজ্জ্বল ইতিহাসেরই এটা একটা অংশ।
তা তোমাদের এই অনুষ্ঠানটা মানে এই ভিডিওটা ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, এবং চলে এসো তোমরা আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য, এবং নতুন নতুন দেখো